কত করে বিক্রি করছে পটল? 80 টাকা পটল। এই কারণ কি আমি তো 40 টাকা দেখলাম, 60 টাকার পটল আপনি 80 টাকা কেন বেচতেছেন? তাহলে আপনি কি 15 টাকা পার কেজিতে লাভ করবেন না? এখানে যারা চাঁদাবাজি করে এই রোডটা, এবং এখানে এরা বলবে না, এরা তরকারি আড়ত থেকে কিনে আনে 40 টাকা, বিক্রি করে 80 টাকা। এখানে হয় ব্যবসা করলে পরিষ্কার করে বলতে হবে কাকে কাকে টাকা দিত, আর যদি না বলতে পারে তাহলে সেই দোকান, এই এত বড় একটা দোকান রাস্তার মধ্যে নিচ্ছেন, আপনার কাউরে আপনার ভাড়া দিতে হয় না, তাহলে আপনার থেকে তো আর ক্ষমতার সাথে এই বাজারে আসবেন না। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমি ঢাকায়। ঢাকা বাড়ি কোন জায়গায় থাকে? মিরপুর 1 নম্বর। মিরপুর 1 নম্বর। সবসময় কি এই বাজারে আসেন? হ্যাঁ, রিসেন্টলি করছি। আচ্ছা, তা আপনার কি 15 দিন বা 20 দিন আগে যে সবজির অবস্থা ছিল, একটু কি দামটা কমেছে? হ্যাঁ, কমেছে। এই পটল কত করে বিক্রি করছে পটল? 80 টাকা পটল। এই কারণ কি আমি তো 40 টাকা দেখলাম কারণ বাজারে। কোনটা? এটা কত করে কিনছেন? 60 টাকার পটল আপনি 80 টাকা কেন বেচতেছেন? তাহলে আপনি কি 15 টাকা পার কেজিতে লাভ করবেন না? না না না, এই যুক্তি দেওয়া যাবে না। আপনি করলা কত করে বিক্রি করছেন? 60 টাকা করলা। আপনি পটল আমি বুঝলাম না কিছু, এটা দেশি পটল বলতেছেন 80 টাকা। আপনি ইয়া কত, ওই যে কাঁচামরিচ কত? 240, 200 টাকা করে বিক্রি হচ্ছে তো। আপনি যে 1100 টাকা কিনছেন সেই কাগজ থেকে কার কাছ থেকে কিনছেন? আপনি এই 1100 টাকা কিনছেন কার কাছ থেকে? কোন আড়ত? বাজারের পিছনে আড়ত। তারা কি আপনার রেট দিচ্ছে? কোনটা আপনার মরিচেটা? কোনটা কোনটা দিতেছেন? তো থেকে কতটা কষ্ট যায় ভাই? এই মাজারের এখান থেকে আসলে সর্বোচ্চ 20 টাকা রিস্কা বাড়া। না, আপনি ভাড়া বলি না, এই যে এখন 65 টাকা করছে না, 80 বিক্রি করতেছে। তারপর বিকেলবেলা মনে করেন অর্ধেক মাল তো এখন বিক্রি হবে না, এটা তো রাখাও যাবে না। বিকেলে মনে করেন 60 ব্যস্ত হবে, 70 ব্যস্ত হবে। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, 2 দিনও থাকে, 2 দিন এই দোকানটা থাকে তাহলে এই আচ্ছা শোনেন আমার কথা শোনেন, এই দোকানটা কি রাস্তার মধ্যে না? রাস্তার মধ্যে দোকান কিভাবে দিলেন? এই আপনার কি এই রাস্তার মধ্যে দোকান যে দিলেন, এটা কিভাবে দিয়েছে? কে দিছে আপনাকে এখানে অনুমতি? মানে আপনি কোন চুক্তিতে রাস্তা তৈরি দিয়েছেন? ওইটা তো আপনার সিটি কর্পোরেশন নাকি? এই দোকান সবচেয়ে বেশি দামে এই দোকানটা কিভাবে দিলেন এখানে? এটা কি ওই দোকানের অংশ? এই দোকানে দাঁড়ান দাঁড়ান, আপনি এই দোকানটা এখানে বসাইছেন, এই লাইনের কয়েকটা দোকান আছে, তারা সবচেয়ে বেশি দামে বেচে। একটু আপনার পরিচয়টা দেন। আমার পরিচয়, আমার নাম গোলাম দস্তগীর, আমি মিরপুর 1 নম্বরে ডি ব্লকে থাকি। আচ্ছা, আমার ছেলেরা ওই যে বাজার তদারকে নামছে, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এখানে যারা চাঁদাবাজি করে এই রোডটা, এবং এখানে এরা বলবে না, এরা তরকারি আড়ত থেকে কিনে আনে 40 টাকা, বিক্রি করে 80 টাকা। তার মানে হচ্ছে চাঁদাবাজদের তারা চাঁদা দিতে হয় বিধা। এখন বর্তমানে কোনো চাঁদা নাই, দাম তো কমায় না, পটল 80 টাকা বেচতেছে, কেন তারা বিক্রি করতেছে? আমার প্রশ্ন তো আপনি তাকে বলেন যে তুমি আমাকে আড়তের চুতা দেন, আপনি আগে বলেন নিয়ন্ত্রণ আগে বলেন যে এই যে দোকান এখানে বসেছেন রাস্তার মধ্যে, কার কাছ থেকে অনুমতি নিয়েছে? এটা হচ্ছে যার যার দোকানের সামনে শেষে দিয়ে কে অনুমতি দিয়েছে? এটা অন্য লোক ভাড়া করতো, তাহলে তার থেকে দৃশ্যে চলে গেছে। হ্যাঁ, অন্য আগে আরেক লোক ছিল, তার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার বা কোনো ফোন নাম্বার ছাড়াই আপনি ভাড়া নিছেন? কাউকে ভাড়া দেন? ওই জায়গায় ভাড়া দেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভাড়া দেয়, অবশ্যই ভাড়া দেয়, ভাড়া অবশ্যই দেন, অবশ্যই ভাড়া দেয়। সে বললে হবে ডেলি দেখেন 1000 টাকা ভাড়া আছে বা 1200 টাকা ভাড়া আছে, বলবেন এটা তো রোড দিয়ে দিলেন। হাজার এই দোকানের জন্য সেই তারা অতিরিক্ত দাম দেয় এই সবাই ভাড়ার কারণে, তো দামটা বাড়ে, ভাড়ার কারণে এই যে আপনি বুঝতে পারছেন। আপনাকে বলতে হবে কার কাছ থেকে এই দোকান নিচ্ছে। রাস্তার মধ্যে তো দোকান হবে না, এটা যদি না বলতে পারেন তাহলে আপনার দোকান বন্ধ করে দিতে হবে। এবং প্রতিদিনের ভাড়া কত এটাও জিজ্ঞেস করে, প্রতিদিন ভাড়া কত দিতে হবে? ভাড়া আগে 150 টাকা, 150 টাকা মাত্র। আর আপনার পজিশন কত টাকা দিতে হবে? পজিশন দিতে হয় না, এই 150 টাকা কাকে দেন?
এই বাইরে এই মার্কেটের লাইনের সাথে আর কোনো টাকা লাগে না তাই তো আপনি তো বিশাল ক্ষমতাশালী একটা লোক এই এত বড় একটা দোকান রাস্তার মধ্যে নিচ্ছেন আপনার কাউরে আপনার ভাড়া দিতে হয় না তাহলে আপনার থেকে তো আর ক্ষমতাশালী এই বাজারে আসবেন না। আমাকে প্রথম কথা হলো যে তোমরা দেখবা তোমাদের দায়িত্ব দিলাম উনি কার কাছ থেকে এই দোকান নিচ্ছে রাস্তায় তো দোকান হওয়ার কথা না তাহলে নিশ্চয়ই কাউকে দিচ্ছে সেই কাগজ দেখাতে হবে। আপনার নাম বলুন। এই মূল দোকান কি আপনার কাছ থেকে টাকা নেয় স্যার ওই যে ওনাকে জিজ্ঞেস করলে বলা যাবে আসলে এই ওনাকে দোকানের মালিক এই মুরব্বী এই যে হ্যালো আপনি একটু আসেন এদিকে এদিকে আসুন। এই পজিশনটা কি আপনার এই দোকানটা আপনার না এইদিকে আসেন আচ্ছা, এই দোকানটা আপনার এটা কার কাছ থেকে নিচ্ছেন সিটি কর্পোরেশন পজিশন কত টাকা দিয়ে দিচ্ছে এটা তো আমাদের অনেক আগে অনেক আগে আর পার মান্থে ভাড়া দিতে হয় কত? আমাদের মানলে ভাড়া নাই মাসিক মাসিক কত দিতে হয় মাসিক দিতে সেটা তো আমি মান্থলি বললাম 200 কত টাকা জানি কিন্তু আপনার একটা পজিশনে বিরাট টাকা দিতে 20-25 লাখ টাকা সেরকম একটা বড় অঙ্কের টাকা। বেশি গেছে বেশি গেছে মানে কত 30-40 লাখ টাকা 30-40 টাকা দিয়ে পজিশন দিচ্ছে আচ্ছা এই যে দোকানটা বসছে এটা আপনার দোকানে ডিস্টার্ব হচ্ছে না হ্যাঁ তা এইটার সাথে আপনার কোনো সংযোগ আছে তা আপনি যে এই এত টাকা খরচ করে এই বৈধভাবে দোকান নিচ্ছেন তাই ওকে এখানে বসতে দিচ্ছে ওরে এখানে বসতে দিছে এটা বলেন আপনি বলেন আজকে যদি বল খুলে না বলতে পারেন আর জীবনে বলতে পারেন এখনই বলেন এইটা অনেক বছর যাবত এই জায়গাটারে নেতারা দখল করে রাখে নেতারা দখল করে বিক্রি করছে এটা position। না পজিশন বিক্রি করে নাই ওনারা না, উনি তো বলছে যে কাউরে নাকি টাকা দেয় না এটা মনে করেন আমাদের সমিতি ওর থেকে ওই যে যেটা নাইট গার্ড আছে সেটা তো আপনার 100 বিদ্যুতের- টাকা বা এরকম সেটা free বিদ্যুতের এটা আমাদের কমিটি যেটা ওইটা ঠিক আছে ওইটা নিবে আপনার একটা খরচ আছে না তাই সেই খরচটা নিবে পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যুৎ এগুলো খরচ নেবে কিন্তু আমাকে একটা জিনিস বলেন যে উনি যে এত বড় দোকান নিয়ে বসছে এখানে এবং উনি এইখানে কি বিনা পয়সায় বসছে না এই টাকাটা কার কাছে দিবে এটা কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক এই জিনিসগুলো আমি এই যে ছাত্রদের দায়িত্ব দিলাম ওনারা মুখ খুলছে না ওনাকে হয় এই কথা বলতে হবে নাহলে এখান থেকে ব্যবসা করতে হবে কথা ক্লিয়ার এখানে হয় ব্যবসা করলে পরিষ্কার করে বলতে হবে কাকে কাকে টাকা দিতে আর যদি না বলতে পারে তাহলে সেই দোকান নতুন আমরা বিনা পয়সা এটা দিয়ে দেবো আড়াইশো। নিরিবিলি সারা ঠিক আছে আচ্ছা গেল একটা জিনিস আর একটা জিনিস আপনি 60 টাকা কিনলে আপনি 65 বা 70 টাকা বেচবেন আপনি 30 টাকা কিনলে আপনি 35 থেকে 40 টাকা বেচবেন বেশি দামে বেচে যাবেন ঠিক আছে